আর মাত্র কয়েকদিন পরে পবিত্র ঈদ উল ফিতর। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এটার অন্যরকম একটা আলাদা অনুভূতি, কারণ পরিবারের সাথে একসাথে ঈদ করার মজাটাই অন্যরকম, আনন্দটা অন্যরকম। তো সবাই একসাথে, অফিস আদালত, আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, মাদ্রাসা সব কিছু আসতে বন্ধ হচ্ছে। মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে সকলে একসঙ্গে যাতায়াত করা, বাইরে যাওয়া, এটা অন্যরকম একটা আনন্দ। তো আশা করি আপনারাও সেই আনন্দের ভাগিদার হবেন, আপনারাও বাবা মা নিয়ে, পরিবার নিয়ে ঈদ করবেন। আর সেই চাপ এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন আন্তজেলা বাস টার্মিনালে। বিশেষ করে মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়ে সৃষ্টি হয়েছে চরম ব্যস্ততা। না, টিকিট কাটার জন্য আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, টিকিটে তো প্রচন্ড ভোগান্তি দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে অলরেডি কিছুক্ষণ আগে টিকিট দিয়েছে, এখন দিচ্ছে না, তো আমরা ওয়েট করতেছি টিকিটের জন্য আর কি। 45 মিনিটের মতো হবে। নন এসি এমএমই 330 টাকা আর এসি সম্ভবত 500 টাকা করেছে। আগে আমরা যখন আসা যাওয়া করেছি তখন এসি ছিল 430 টাকা। ময়মনসিংহ যাব। 8টা বাস ছিল, এসি বাস, ওগুলো চলে যাওয়ার পরে আরেকটা আসতে আসতে দেরি হচ্ছে, ওরা বাস না আসা পর্যন্ত টিকিট ছাড়ে না। অনুভূতিটা আসলে তো আনন্দেরই। সবসময় ঢাকায় থাকি, ঈদে গিয়ে কষ্ট হলেও দেখা যাচ্ছে যে আসলে বাড়িতে গেলে কষ্টটা আর থাকে না। তখন দেখা গেলো 3 ঘন্টা ওয়েট করতাম না, এসির জন্য ওয়েট করতাম না, অন্য বাসে চলে যেতাম। তারা বলতেছে এই যে আসতেছে, এই যে আসতেছে, কিন্তু আসে না। আমরাও অপেক্ষায় থাকি যে আসতেছে, হয়তো 5 মিনিটে আইসা যাবে। 5 মিনিট করতে করতে 3 ঘন্টা হয়ে গেছে। আসলে 3 ঘন্টা অপেক্ষা করতাম না, কিন্তু ওদের 5 মিনিট আমার 3 ঘন্টা হয়ে গেছে। সোমবার 25শে মে দুপুর গড়িয়ে বিকেল হতে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে কয়েক গুণ বেড়ে যায় যাত্রীদের চাপ। টার্মিনালে থাকা প্রায় প্রতিটি বাসই পূর্ণ যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে। তবে স্বস্তির বিষয় হলো কোনো পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীরা সরকার নির্ধারিত ভাড়াতেই টিকিট সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন। মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ সহ বিভিন্ন রুটে বাস চলাচল করে। এসব রুটের বেশিরভাগ টিকিট টার্মিনাল থেকেই সরাসরি সংগ্রহ করা যাচ্ছে। যদিও কয়েকটি পরিবহনে কাউন্টারে টিকিট পেতে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। সরেজমিনে দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে টার্মিনালে আসছেন ঘরমুখো মানুষ। নির্ধারিত কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন তারা। তবে তীব্র রোদ ও গরমে যাত্রীদের ভোগান্তিও ছিল চোখে পড়ার মতো। টিকিট কাউন্টারে সামনে শতাধিক মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে ছাতা ব্যবহার করেছেন, আবার কেউ কাগজ কিংবা ব্যাগ মাথায় দিয়ে রোদের তাপ থেকে বাঁচার চেষ্টা করছেন। প্রায় আধা ঘন্টা হয়েছে, বেশি সময় হয়েছে না আসছি। আমি তো রুগী মানুষ, আমার তো আগে দিত না, গেলেও এই লাইনে দাঁড়াইতে হয়েছে। এখন স্থগিত আছে কিছুক্ষণে লাগি টিকিট নেওয়া আর কি। আমি ময়মনসিংহ যাবো আর কি। এই টাইমে না আসলে হয় না, শরীর খুব খারাপ ছিল। এখন তো যাওয়ার সময় সমস্যা হয়ে গেছে। তো ঈদের পরে আসতাম, আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম, এই কারণে আসছি। কিন্তু যেটার মধ্যে এসিটা আছে, এসি নন এসিটা আর যাই নাই, এসিটার ইটাতেই যাইতেছে আর কি ময়মনসিংহ পর্যন্ত। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। প্রচন্ড গরমে অনেককে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়তেও দেখা গেছে। ঈদ ঘিরে যাত্রী চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।